করে স্বামীর কোলে শাখা সিঁদুর নিয়ে স্বামী সোহাগিনী হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ওমা, শাখা সিঁদুর পরে স্বামী সোহাগিনী হয়ে মরা বহু ভাগ্যের ব্যাপার। স্বামীর কোলে মাথা দিয়ে সিঁদুর পরে শাখা নিয়ে মরা এ বহু ভাগ্যের ব্যাপার। যেই না বামা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, অমনি ভোজদেব ওর স্বামী চিৎকার করে বলে উঠলো, বাবা না না, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। যেদিন আমি তোমাকে বিবাহ করে নিয়ে এসেছিলাম, তুমি আমায় বলেছিলে স্বামী আমি সারা জীবন তোমার পাশে থাকবো। তাহলে বলতে পারো কেন কেন তুমি মাঝপথে আমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেলে বাবা? আমি তো জীবনে কোনো কিছুর ত্রুটি রাখিনি। আমার যতটা সামর্থ্য আমি তোমায় ভালো রাখার চেষ্টা করেছি। পাড়ার কয়েকজন জয়দেবকে ডাকতে গেছে। জয়দেব তো 4 বছরের ছেলে, এখনো জ্ঞান হয়নি, 5 বছর পর্যন্ত হয়নি, 4 বছরের বালক। যখন খেলতে গেছে একজন ডাক দিয়ে বলছে, জয়া জয়া, মানে মা আদর করে নাম রেখেছিল জয়া। ওরে জয়া, ওরে দেখে যা, ওরে তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। বাবা, ওইটুকু ছেলে মায়েরা সে কি জানে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? জানবে? 4 বছরের ছেলে ঘুমিয়ে গেছে। সে কি ছুটতে ছুটতে যেই না এসেছে, দেখছে কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন? সাজাতে হবে না? আহারে, যতদূর বেঁচে আছি কত না দেহটা নিয়ে গর্ব করে কত না সাজসজ্জা করছি, দেখতে ভালো লাগবে বলে, তাই না মা? যখন দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন যে পোশাকটা পরে আছি এই কাপড়টা পর্যন্ত দেবে না। যে কাপড়টা পরে আছি না, এই কাপড় পর্যন্ত খুলে নেবে। যেভাবে এসেছিলাম সেইভাবে যেতে হবে। তাহলে সাজাতে হবে তো বাঁশের দোলাই করে, দড়ি দিয়ে বেঁধে। যেই না সাজাবো বলে সব তৈরি হচ্ছে, অমনি জয়দেব ছুটতে ছুটতে গিয়ে, মা তো বিছানায় পড়ে আছে, মাকে জড়িয়ে ধরে বলছে, মা মা কি হয়েছে তোমার? কথা বলো। দেখো তুমি না সব সময় জয়া জয়া করে ডাকতে, তোমার জয়া এসেছে মা, একটি বারের জন্য কথা বলো মা। সবাই বলে উঠলো, ওরে তোর মা যে কথা বলবে না, সারা জীবনের মতো বাক্য বন্ধ হয়ে গেছে। মা তুমি আমার উপর রাগ করে চলে গেলে মা, আমি তোমায় বড় কষ্ট দিয়েছি, তাই না মা? মা যখন বেঁচে ছিল সব সময় মাকে বিরক্ত করতো, মা আমাকে এটা খেতে দাও, মা আমাকে ওটা খেতে দাও। ও মায়েরা, মা থাকতে মায়ের কদর দিতে পারি না, মা থাকতে মায়ের মূল্যটা দিতে পারি না, তাই না বাবা? মা যখন চলে যায় না, সেদিন আমাদের চৈতন্য হয়ে যায় যে একজন আমাদের জীবন থেকে চলে গেল। আর যে চলে গেল সে জীবনের অর্ধেকটা অংশ ছিল। থাকতে জীবনে মায়ের কদর করতে পারলাম না। মা কাকে বলে জানেন? শুধু বেঁচে থাকতে যে সন্তানের মঙ্গল চাই তা নয়, শ্মশানে গিয়েও মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে হোক, আমার খোকাদের যেন মঙ্গল হয়নি, তাই গৌর হরি বল। মা তুমি একবার আমায় কোলে না, তুমি একবার আমায় জড়িয়ে ধরো, তোমার জয়া এসেছে মা। বাবা নিয়ে যাবার সময় হয়ে গেল। বলো হরি, বলো হরি, বলো হরি। চোখের সামনে বাঁশের দোলাই করে যখন জয়দেবের মাকে নিয়ে চলে যাচ্ছে, ছোট ছেলে তো 4 বছরের ছেলে, ওই মায়ের পেছন পেছন শ্মশানে যাচ্ছে। মা তুমি যদি চলে যাও তাহলে মা বলে। জয়দেব যখন শ্মশানে যাচ্ছে বাবা, জয়দেবের মা ভোজদেব গোস্বামী বলছে, জয়া ওরে যাস না, ওরে যাস না পাগল, ওরে তোর মা পরলোকে যাচ্ছে। পরলোক বলতে পারো বাবা? কোন রাস্তায় গেলে পরলোকে যাওয়া যায়? আমায় একটি বাড়ির জন্য বলে দাও, আমি সেই পথে যাব, কিন্তু আমি মাকে ছাড়া থাকতে পারবো না। পরলোকে যদি যেতে হয় আমি পরলোক যাব। চুপ কর, পাগল নাকি? পরলোক কারা যায় জানিস? যারা মারা যায় তারা পরলোকে যায়। তোর মা জীবনে আসবে না রে। ওরে আমি তো আছি, তোর মা নেই তো কি হয়েছে? আমি আছি। আমি তোর মাকে কথা দিয়েছি, তোর মায়ের শেষ ইচ্ছা আমি পূর্ণ করব, তোকে মস্ত বড় পণ্ডিত করব।
আর তোকে কৃষ্ণ ভক্ত করব। এই যে জয়দেবকে বুকে আগলে জড়িয়ে ধরেছে, দেখতে দেখতে জয়দেব 6 বছর বয়স হয়ে গেল। আজ এই না 6 বছর বয়স হয়ে গেছে। বাবা, পণ্ডিত করতে গেলে তো লেখাপড়া করতে হবে, ঠিক তো? লেখাপড়া না করলে পণ্ডিত হবে? তাহলে 6 বছর বয়স হয়েছে জয়দেবের। তাই কি করেছে, 6 বছর বয়সে ওই কেন্দুলি গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে জামদহ পাঠশালা, এখনো আছে পাঠশালাটা। ওই জামদহ পাঠশালায় ভর্তি করেছে, কিন্তু এরকম রাস্তা নয়, কিন্তু জঙ্গলের পথ, মানে জঙ্গলের ভেতরে ভেতরে 7 কিলোমিটার যেতে হবে। তো নিয়ে যাচ্ছে পাঠশালায় ভর্তি করতে। কিরকম? সাদা ধুতি। কি বাবা, আগেকার তো পোশাকটা আলাদা ছিল, তাই না? বাবারা জানবে। সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, স্বরের কলম, কালির দোয়া, হরি বল, তাল পাতার পুঁতি বস্তায় ভরে বগলে ভরে নিয়ে ছেলেকে নিয়ে যাচ্ছে পাঠশালা। হরি হরি বল। কেমন ভাবে নিয়ে যাচ্ছে গো? প্রভুর নাম গাইতে গাইতে। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। তুমি গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। 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 পথ চলিতে কথা বলিতে, একটু উলুধ্বনি মাইরা। জয় গৌর বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, কভু নিঃশ্বাসে, কভু বিশ্বাসে, কভু বিপদে, কভু সম্পদে। প্রভু নিঃশ্বাসে বিশ্বাসে বিপদে, প্রভু সংকটে, কভু নিঃশ্বাসে, কভু বিশ্বাসে, কভু বিপদে, কভু সম্পদে। তুমি গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। তুমি গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে কথা বলিতে, নিতাই গৌর হরি বল হরি বল। কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। এইবার কি হলো দেখুন, জয়দেবকে 6 বছর বয়সে পাঠশালায় ভর্তি করে দিয়ে চলে এলো। লেখাপড়া করতে হবে তো, নাহলে পণ্ডিত এমনি হবে বাবা। এইবার হয়েছে কি, জয়দেব বাড়িতে এসে বলছে, বাবা আমি ওই যে 7 কিলোমিটার দূরে বনপথে পাঠশালা যাব, তা আমার যদি ভয় করে আমি পাঠশালা যাব না। ও মায়েরা, আমাদের ছেলে যখন লেখাপড়া করে না, আমরা কি করি? ধমক দিই না? পড়বি না বলছি, পড়। কি গো বলি না? ওইভাবে ছেলে পড়বে না, আস্তে কায়দা আছে, বোঝাবার কায়দা আছে। এমন ভাবে বোঝাবেন যে একটা মূর্খ বুঝে যাবে, সেরকম কায়দা থাকা চাই। তো দেখুন, ধমক দিলে পড়বে না। দেখবেন আপনি ওই ছোট ছেলে মেয়েদেরকে যেটা বারণ করবেন সেটা বেশি করে করে না। এই বাবু ওটা করিস না, ওইটাই করবে। তাহলে এমন কায়দা করতে হবে ও একেবারে ভালোভাবে বুঝে নেবে। তাহলে বাবা কি করে বোঝাচ্ছে দেখুন ছেলেকে। বাবা দেখছে ছেলে যদি ভয় করে তাহলে লেখাপড়া আর হবে না, তাহলে ভয়টাকে ওকে বের করতে হবে। ধমক দিলে হবে না যে কেন পড়বি না, আগে ওর ভয়টা বের করতে হবে। তো বলছে, খোকা এই শোন, ওই জঙ্গলের পথে যখন পাঠশালা যাবি না, তোর যদি ভয় করে কিছুতেই ভয় করবি না। কেন জানিস? ওই বনি না, তোর একটা বন্ধু আছে রে, বন্ধু আছে।
আচ্ছা বাবা কি নাম গো? না তোর বন্ধুর নাম হলো মধুসূদন। যখনই ভয় লাগবে 3 বার মধুসূদন 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 বলে ডাকবি, দেখবি তোর বন্ধু আসবে আর তোর ভয় থাকবে না। হরে কৃষ্ণ। বাবা শুধু সান্ত্বনা দিচ্ছে, এটাই যে ভবিষ্যতে সত্যি হয়ে যাবে বাবা নিজেও জানে না। ছেলেকে শুধু সান্ত্বনা দিচ্ছে, খোকা কিছুতেই ভয় করবি না। এবার পরের দিন যেই না জয়দেব পাঠশালা যাচ্ছে, যেতে 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 7 কিলোমিটার জঙ্গল, তো সবে 3 কিলোমিটার গেছে আর ছেলে থরথর করে কাঁপতে শুরু করেছে। ও মায়েরা, জঙ্গল মানে ভয় পাবে না? কত বনে বাঘ আছে, ভালুক আছে, জন্তু জানোয়ার আছে, সবারই ভয় পাবে, আমাদেরই ভয় পাবে। ওইটুকু ছেলে 6 বছরের শিশু। তা যখনই ভয় পেয়েছে, বাবা কি বলেছে গো? বনে একটা বন্ধু আছে। তাহলে কোথায় সেই বন্ধু? আমি একবার ডেকে দেখি। আচ্ছা প্রথমে এই দিকে ডাকি, কেমন? মধুসূদন কই? এদিকেও তো নেই, তাহলে একবার এদিকে ডাকি। মধুসূদন এদিকেও তো নেই, তাহলে এদিকে ডাকি। মধুসূদন। আর যেই না জয়দেব গোস্বামী 3 বার মধুসূদন মধুসূদন বলে ডেকেছে, বৈকুণ্ঠের নারায়ণের আসন টলমল টলমল করছে। কে শিশু? এত সুন্দর নিষ্পাপ, মনে কোনো পাপ নেই, মনে কোনো হিংসা নেই। বাবা দেখবেন শিশুদের মনে কোনো হিংসাই থাকে না। থাকে কি? কোনো কুটিলতা থাকে মা? ছলা কলা থাকে? মানুষ যত বড় হয় তত ছলা খলা শেখে, তত ছলনা নাটক অভিনয় শেখে। বাচ্চারা কখনো পারে না এগুলো করতে, তাদের মন পরিষ্কার। তাই কে ডাকছে? ও তো ওই ছোট্ট জয়দেব আমাকে ডাকছে। বেশ, তো ও যখন বন্ধু ভেবেছে, আমি বন্ধু হয়েই ধরা দেব। এবার জয়দেবের বয়স কত বলেছিলাম? 6 বছর। ভগবান কি করেছে না, একটা 5 বছরের রাখাল সেজেছে। রাখাল বালক, ওই বনে বনে গরু চড়াই সেই রাখাল। মনে মনে চিন্তা করছে, আমি যে যাব, তো এত তাড়াতাড়ি দেখা দিলে হবে? আমি একটা কাজ করি, আগে বাঁশিটি বাজিয়ে দিই, দেখি শুনতে পাই কিনা। এবার ভগবান 5 বছরের বালক সেজে মধুর বাঁশি বাজিয়ে দিচ্ছে। কি বাজাই? এত সুন্দর বাঁশি কি বাজাই! আহা, এত সুন্দর বাঁশি বাজছে, আমার কি মনে হচ্ছে জানো, জয়দেব শুনছে, পেছনে বাঁশি বাজছে। আর এই বাঁশি শুনে আমার কি মনে হয় জানো, এখনো সেই বৃন্দাবনে ওই যে। ও মায়েরা, বাঁশি তো শুনতে পাচ্ছি, কিন্তু বাঁশি বলা কই? সে কি? তাহলে কি আমি ভুল শুনলাম? না, তার মানে বাবা আমাকে মিথ্যা কথা বলেছে। আমি 3 বার ডাকলাম, একেবারে হৃদয় থেকে ডেকেছি, কিন্তু কোথায় সেই মধুসূদন? এখানে কোনো মধুসূদন নেই। বাবা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। আমি আর পড়াশোনা করব না, আমি ঘুরে বাড়ি যাব, আর পাঠশালা যাব না। বাবা জয়দেব কিন্তু রাগ করে, ছোট ভক্ত রাগ করে পাঠশালা না গিয়ে যেই না রাগ করে ঘর চলে যাচ্ছে, অমনি পেছন থেকে একজন ডাকছে, দাদা গোসাই। কে ডাকছে মায়েরা? ভগবান। দাদা গোসাই বলে যেই না ডেকেছে, জয়দেব বলছে, এই ছেলে, এই তুই আমাকে দাদা গোসাই বললি না কেন? কেন বললি আমাকে দাদা গোসাই? বারে, তুমি আমার থেকে 1 বছরের বড় না? আমি তোমার থেকে 1 বছরের ছোট না? তো ওই জন্য তুমি আমার থেকে 1 বছরের বড় বলে আমি তোমাকে দাদা বলেছি। আর তুমি ব্রাহ্মণ ঘরে ছেলে, তো ওই জন্য বললাম গোসাই, দুইয়ে মিলে দাদা গোসাই। হ্যাঁ রে, তা তুই যে আমাকে দাদা গোসাই বলে ডাকলি, তা তুই আমাকে চিনিস? তুই আমাকে জানিস? হ্যাঁ চিনি। ভগবান মনে মনে ভাবছে, দেখো কাণ্ড। হরে কৃষ্ণ। ভগবান মনে মনে ভাবছে, দেখো কাণ্ড, আমি চিনবো না? এই জগৎটা সৃষ্টি করছি আমি, আর আমি চিনবো না? হরি বল হরি বল। শোনো, আমি চিনি, তোমার নাম হলো জয়দেব গোস্বামী। কাপড়টা পুড়ে যাচ্ছে, একটু সাইড করো। হ্যাঁ, তোমার নাম হলো জয়দেব গোস্বামী। আস্তে একটু লক্ষ্য করুন মা। ভগবান বলছে, আমি জানি তোমার নাম জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম বামা দেবী, আর তোমার বাড়ি হচ্ছে এই বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামে। এই ছেলে, তুই যে আমার সম্পর্কে এত কিছু জানিস, কিন্তু আমি তো তোকে চিনি না। বাবা দেখেছেন, ভগবান একেবারে বাল্যরূপে লীলা করছে, আমি তো তোকে চিনি না। ভগবান বলছে, ও দাদা গোসাই, চিনবে কি করে? আমাকে তো এর আগে কোনোদিন ডাকইনি। দেখেছো তো, ডাকইনি তো নাম জানবে কি করে? হ্যাঁ রে, তুই আমার নাম যে বললি, তা তোর নাম কি?
আমার নাম? দাদা গোসাই আমার কোনো নাম নেই, তুমি একটা নাম দিয়ে দাও। ও আমাকে নাম দিতে হবে? বেশ শোন, একটু সোজা হয়ে দাঁড়া, তোকে যেমন দেখবো আমি তেমন নাম দেব। ও বাবা, ভগবান সোজা হয়ে দাঁড়াতে পারে মা? কি গো বাবা, পারে? সোজা হয়ে দাঁড়া যাই না বলেছে একেবারে। হ্যাঁ রে, তোর মা বাবা তোকে সোজা হয়ে দাঁড়াতেও শেখায়নি? ও দাদা গোসাই, কিছু করার নেই, অটোমেটিক হয়ে গেছে, সোজা করলেও সোজা হবে না। সবাই তো জানেন ভগবানের আরেক নাম বাঁকা শ্যাম, 3 জায়গায় বাঁকা, কোমরটা দেখবেন সবসময় এরকম হয়ে আছে, তাহলে সোজা হবে না। তুমি তাড়াতাড়ি আমার একটা নাম দিয়ে দাও। জয়দেব ভগবানকে দেখছে, আর 6 বছরের ছেলে ভগবানকে প্রথমবার নাম দিল। শোন, তোর কি নাম দিলাম জানিস? আজ থেকে আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব। নীল মাধব নাম দিলাম নীল তোর মাধব। নাম দিলাম নীল মাধব। তোর নাম দিলাম নীল মাধব, কিন্তু এই তুই আমার থেকে 1 বছরের ছোট, আর 1 বছরের ছোট বলে আমি তোকে মাধু বলে ডাকবো। আমি তোর নামে দিলাম নীল মাধব। মাধব বলে ডাকিব আমি, নাম দিলাম নীল মাধব। তোরে মাধু বলে ডাকবো আমি, তোর নামে দিলাম নীল মাধব। বলে ডাকব আমি, নাম দিলাম নীল মাধব। বাবা, এইভাবে প্রত্যেকদিন কৃষ্ণের সঙ্গে ভক্ত জয়দেব দেখা করে। জয়দেব কিন্তু জানে না যে সাক্ষাৎ নারায়ণ, ভাবছি আমার নতুন বন্ধু জুটেছে, হরি বল। তাই বন্ধু রূপে প্রত্যেকদিন ভগবানের সঙ্গে দেখা করে। এবার দেখুন কি হয়েছে, একদিন বৃন্দাবনে রাধারানীর হয়েছে অভিমান, রাগ, মুখটা ঘুরিয়ে বসে আছে। কৃষ্ণ বলছে, কি গো রাধে, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? রাধারানী বলছে, ও বধূ, সত্যি করে বলো তো, এই তুমি প্রত্যেকদিন কার সঙ্গে দেখা করতে যাও? ভগবান বলছে, এই মরেছি, একেই বলে নারী জাতি, সন্দেহটা যাবে না। আরে বাবা, আমি কার সঙ্গে দেখা করতে যাই তুমি জানো না? আমি আমার ভক্তের সঙ্গে দেখা করতে যাই গো। ভক্ত? বেশ বেশ, তা না আমি মানলাম। তো বলো, সেই ভক্ত পুরুষ না নারী? কত প্রশ্ন দেখেছেন, ঘরে কত কৈফিয়ত দিতে হয়। হ্যাঁ, আরে বাবা, পুরুষ পুরুষ, নারী নয়। তা আমার বয়সে ছোট গো, একটা 6 বছরের ছেলে। তা তুমি তো প্রত্যেক দিন যাও। ওই আমাকে তো নিয়ে যেতে মন চাই না। ও তুমিও যাবে? তা চলো, কিন্তু শোনো, আমার ভক্ত জয়দেব খুব চালাক, আর ও যা চালাক, তুমি এরকম করে গেলেই তোমাকে চিনে ফেলবে, কারণ ও শাস্ত্র পড়ছে। ও যদি বুঝতে পারে লক্ষণগুলো, তাই তুমি এক কাজ করো, আমি 5 বছরের বালক সেজেছি, তো তুমি 4 বছরের বালিকা সাজো, তাহলে চিনতে পারবে না। এবার আমাদের রায়ধনী 4 বছরের বালিকা সেজেছে, কি সুন্দর একটা ঘাগরা পরেছে, নীল ওড়না নিয়েছে। মানে রাধারানী 4 বছরের বালিকা, ছোট্ট মেয়ে, আর গোবিন্দ 5 বছরের বালক। এই বলে দুজন হাতে হাত ধরে ওই জঙ্গলে দাঁড়িয়ে আছে, যে রাস্তায় পাঠশালায় পড়তে যায়। এবার যেই না তারা দাঁড়িয়ে আছে, জয়দেব পরের দিন এসে বলছে, হ্যাঁ রে মাধু, মানে 1 বছরের ছোট বলে মাধু বলে। দেখেছেন ভগবানকে আবার শাসন। মাধু, তুই আমার থেকে ছোট বলে তোকে মাধু বলবো। হ্যাঁ রে মাধু, তুই প্রত্যেক দিন আসিস, এই মেয়েটাকে কোথায় পেলি রে? ভগবান দেখছে এই মরেছে। আমি এবার বলবো কি করে যে এটা আমার রাধারানী? কি বাবা, বলা যাবে? আমার ভক্ত জয়দেবের বয়স হচ্ছে সবে 6 বছর, আর একটা বালকের কাছে কখনো প্রেমের কথা বলতে নেই। তো ও বুঝবে না আজ আমাদের সম্পর্কটা যে মধুর রসের সম্পর্ক, সেটা বুঝবে না। তা কি বলি, কি হলো মাধু, তুই প্রত্যেক দিন আসিস, ওই মেয়েটাকে কেন নিয়ে এলি? মেয়েটা কে রে? দাদা গোসাই, এটা না আমার বান্ধবী গো। বাবা, ওইটুকু ছেলে, তার আবার বান্ধবীও জুটে গেছে। হ্যাঁ রে, কোথায় পেলি? ভগবান মনে মনে চিন্তা করছে, বলতে পারছে না। দাদা গোসাই, তুমি তো জানো না, এই আমার বহু পুরাতন বান্ধবী। কি বাবা, ঠিক তো? সেই সত্যযুগ থেকে, হরি বল, সেই লক্ষ্মী নারায়ণ, সেই রাম সীতা, সেই রাধা কৃষ্ণ। তো তুমি তো জানো না, এ আমার বান্ধবী গো। আচ্ছা, তো তুই এলি, তোর বান্ধবীকে কেন নিয়ে এলি? দাদা গোসাই, আমার বান্ধবী আমায় বললো যে তোমার দাদা গোসাই তোমার নাম দিয়েছে নীল মাধব, তো একটু আমার নামটা দিয়ে দিতে বলো। মানে আমার বান্ধবীরও আমার নাম নেই। যা বাবা, এ কি সমস্যা? তোর নাম ছিল না, আমি নাম দিয়েছি। ভগবানের তো 108টা নাম, ঠিক তো? তো ভগবান 108টা নাম নিজে রেখেছে?
এই নামগুলো ভগবানের নিজের রাখা বাবা। সব ভক্তরা একটা করে নাম দিয়েছে। আর কৃষ্ণ কালো বলে রাধারানী আদর করে ডাকতো কালো সোনা, মানে কালো ছিল তো ওই জন্য। তা সবাই একটা করে নাম দিয়েছে। তা তুমি যেমন আমার নাম দিয়েছো নীলমাধব, তুমি আমার বান্ধবীর একটা নাম দিয়ে দাও। বেশ, তোর বান্ধবী যেমন দেখতে, তাতে আমার কি মনে হয় জানিস কোন নামটা ঠিক হবে জানিস? আজ থেকে তোর বান্ধবীর আমি নামে দিলাম ওরে মাধব প্রিয়া। মাধব প্রিয়া, নামে দিলাম মাধব প্রিয়া, তোর নামে দিলাম মাধব প্রিয়া, তোর নামে দিলাম মাধব প্রিয়া। তোর নাম নীল মাধব। আরে তোর বান্ধবী এই যে তোকে বলছি, রাধারানীকে তুই তুই করছে বাবা। জয়দেব তো জানে না যে কে। তোর নাম দিলাম মাধব প্রিয়া, ওর নাম দিয়েছে নীল মাধব, তোর নাম মাধব প্রিয়া। ভগবান মনে মনে ভাবছে আহারে, হাসছে মনে মনে। এই না হলে ভক্ত ও মায়েরা, দেখেছেন কি সুন্দর একেবারে রাজ্যটক নাম দিয়েছে। আমি নীল মাধব আর হলো মাধব প্রিয়া। মনে মনে ভাবছে দাদা গো তুমি তো জানো না ও তো মাধবেরই প্রিয়া গো, মাধবেরই প্রিয়া গো, ও তো মাধবেরই প্রিয়া। ও তো মাধবের প্রিয়া গো, তুমি নামে দিলে মাধব প্রিয়া, ও তো মাধবেরই প্রিয়া গো। মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো। তুমি নাম দিলে মাধব প্রিয়া, ও তো মাধবেরই প্রিয়া। তুমি নাম দিলে মাধব প্রিয়া, মাধবেরই প্রিয়া গো। এইভাবে রাধা কৃষ্ণের সঙ্গে প্রতিদিন খেলা করে বাল্য রূপে, শিশু রূপে। আর ভগবান ও ভক্তের সঙ্গে লীলা করে। এই দেখা করতে করতে দেখা করতে করতে জয়দেবের যখন 11 বছর বয়স হলো বাবা, সেই 11 বছর বয়সে জয়দেব হয়েছে মস্ত বড় পণ্ডিত। 11 বছর বয়সে পণ্ডিত মানে যে যা বলে শাস্ত্রের কথা সব উত্তর দিয়ে দেয়। কিন্তু এর পরে কি হলো দেখুন, সেই জয়দেব আস্তে আস্তে বয়স বাড়ছে। যেই না 16 বছর বয়সে হয়েছে, অমনি জয়দেব হয়েছে রাস্তার পাগল। রাস্তায় পাগল দেখেছেন বাবা? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় না, ঘুরে বেড়াই তো। ওই দেখবেন ছেঁড়া পোশাক পরে আপনি গালাগালি করুন সারাই দেবে না, ও তো পাগল। তা জয়দেব হয়েছে রাস্তায় পাগল আর ছেঁড়া পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। অনেকে জিজ্ঞাসা করছে হ্যাঁ রে আই পাগল, এই তোর নাম কি রে? আমার নাম, দেখুন এই আবার এমন পাগল যে বাজে কথা বলে না, একটা বাজে কথা নেই, গালাগালি নেই। হ্যাঁ রে তোর নাম কি রে? আমার নাম শুনবে? তবে শোনো, আমার নাম হলো হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হৃদয় গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। ও তোর নাম হরে কৃষ্ণ রাম? আচ্ছা বেশ। হ্যাঁ রে পাগল, তোর বাবার নাম কি রে? আমার বাবার নাম শুনবে? আমার বাবার নাম শুনবে? তবে শোনো, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরি বল। হরে কৃষ্ণ রাম হরি বল। আমার বাবার নাম। হরে হরে কৃষ্ণ নাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ নাম আমার বাবার নাম। এ তো সাংঘাতিক পাগল। কি গো মায়েরা, এ কেমন পাগল? তা তোর নাম হরে কৃষ্ণ নাম, তোর বাবার নাম হরে কৃষ্ণ নাম? হ্যাঁ। আচ্ছা বেশ, তোর মায়ের নাম? আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। হরে কৃষ্ণ নাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। আচ্ছা বেশ বেশ, তোর বাবার নাম হরে কৃষ্ণ নাম, তোর মায়ের নাম হরে কৃষ্ণ নাম, তোর নাম হরে কৃষ্ণ নাম। হ্যাঁ রে, তোর গ্রামের নাম কি? হরে কৃষ্ণ নাম। গ্রামের নামও হরে কৃষ্ণ নাম। আচ্ছা পোস্ট অফিস? হরে কৃষ্ণ রাম। আচ্ছা বেশ। আচ্ছা থানা তো আছে? হ্যাঁ, হরে কৃষ্ণ রাম। আরে বাবা কি পাগল, জেলার নাম কি? হরে কৃষ্ণ রাম। হাজার প্রশ্ন একটাই উত্তর দিচ্ছে, কেন?
আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে না, একটা জিজ্ঞাসা হবে তো যে এটা কেন হলো। ওই জয়দেব যে ভগবানের প্রিয় ভক্ত, যে প্রত্যেকদিন ভগবানের সঙ্গে দেখা করে, সে ছেলেটা 16 বছর বয়সে পাগল হলো কি করে? হবে না, আগে থেকে কথা হয়ে আছে তো, ভগবানের সঙ্গে আগে থেকে চুক্তি হয়েছিল। কখন জানেন? তাহলে বলি, আগের জন্মে জয়দেব কে ছিল? সত্যযুগে আমাদের ভারতবর্ষে একটা রাজা ছিল, যে রাজার নাম হলো মানধাত্তা। মানধাত্তা নাম শুনেছেন? মায়েরা বলি, হয়তো মনে পড়ছে না, মনে পড়াচ্ছি। কেউ দেখবেন একটা পুরনো মডেলের শাড়ি পরে, তখন কি বলি, আর কাপড় পেলি না, সেই মানধাত্তা আমার কাপড়টা পরে চলে এসেছিস, কি গো মা বলে তো, একটা মানধাত্তা আমলে পোশাক পরেছে, একটা নতুন স্টাইলে পরতে পারতিস। তো মানধাত্তা মানে পুরাতন। তো ভারতবর্ষের পুরাতন রাজা মানধাতা, সেই মানধাতার একমাত্র ছেলে মুচকুন্দ। এই মুচকুন্দ শরীরে মানে 100টা রাক্ষসকে বধ করতে পারবে সেরকম বল আছে, খুব শক্তিশালী। দেবতারা তো বড্ড চালাক। দেবরাজ ইন্দ্র চিন্তা করছে, এই প্রতিদিন অসুরদের সঙ্গে লড়াই করি, তা ওই ছেলেটাকে তুলে নিয়ে এলে কেমন হয়, আমাদেরকে আর কষ্ট করতে হয় না। ও শুনেছি নাকি খুব ভালো লড়াই করতে পারে। এবার ইন্দ্র এসে বলছে, মহারাজ আপনি যদি কিছু মনে না করেন, আপনার ছেলে মুচকুন্দকে আমরা স্বর্গে নিয়ে যাব। ও মায়েরা, মানধাতার এত আনন্দ, চিন্তা করছে বাবা মরে যাওয়ার পর মানুষ স্বর্গে যেতে পারে, ঠিক তো, তাও ভালো কাজ করলে তবে স্বর্গে যাবে, না নরকে। তাহলে বেঁচে থাকতে যদি আমার ছেলে স্বর্গে যেতে পায়, এটা আমার পরম ভাগ্য। আচ্ছা নিয়ে যাও, নিয়ে যাও। কবে দিয়ে যাবে? কথা দিয়ে গেলাম, যেদিন স্বর্গে ওই শিবের পুত্র দেব সেনাপতি কার্তিকের জন্ম হয়ে যাবে, সেদিন আমরা আপনার ছেলেকে দিয়ে চলে যাব। মানে সেনাপতি করার জন্য নিয়ে যাচ্ছে, লড়াই করার জন্য। যেই না নিয়ে গেল, দেবতা দানবের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধ একাই সামলাচ্ছে মুচকুন্দ। এবার একটা কথা বলি, দেবতা দানবরা এরা কিন্তু সব ভাই, কিন্তু সৎ ভাই। ভাই হচ্ছে না, দেবতাদের মায়ের নাম অদিতি, আর রাক্ষসদের মায়ের নাম দিতি। মা দুটো, বাবা একটাই, কশ্যপ মুনি। সেই জন্য এরা সব ভাই ভাই। স্বর্গের দেবতা অসুররা শুধু সৎ ভাই হচ্ছে, সম্পত্তির জন্য মারামারি, স্বর্গের লোভে। তো ওই এত লড়াই মুচকুন্দ একাই করেছে। নারায়ণ বলছে, মুচকুন্দ তুমি যে অসুরদের সঙ্গে লড়াই করলে, এবার বলো তুমি কি চাও। মুচকুন্দ বলছে, প্রভু আমি অন্য কিছু চাই না, আমি একটু শান্তিতে ঘুমাতে চাই। বাবা এ তো কুম্ভকর্ণের থেকেও বেশি ঘুম। এ জগতের লোকে সোনা দানা চাই, আবার বলছে আমি ঘুমাতে চাই বলে। হ্যাঁ প্রভু, আমি একেবারে মনের আনন্দে যতদিন ইচ্ছা ততদিন ঘুমাবো, তুমি আশীর্বাদ করো কেউ যেন আমার ঘুমে বিরক্ত না করে। বেশ, তবে যাও, তুমি ঘুমাবে, জায়গাটা আমি বলে দেব। কোন জায়গা? না চলে যাও হিমালয়। হিমালয়ে গিয়ে একটা পর্বত আছে, ছোট্ট গুহা আছে, প্রভুর সোনা গুহা। ওই প্রভুর সোনা গুহায় তুমি ঘুমাবে। কেউ যদি তোমাকে অসময়ে ঘুম ভাঙিয়ে দেয়, সে সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যায়, আর সেদিনে তোমার ঘুম ভাঙবে। বাবা ওই যে মুচকুন্দ ঘুমাচ্ছে, সত্যযুগ পেরিয়ে গেল, এখনো ঘুমাচ্ছে। চলে এলো ত্রেতা যুগ, রামায়ণ হয়ে গেল, ত্রেতা যুগ পেরিয়ে গেল, এখনো ঘুমাচ্ছে। চলে এলো 3 নাম্বার দাপর যুগ। দাপর যুগে কৃষ্ণ যখন কংসকে বধ করলো, কংস কে হয়? কৃষ্ণের মামা হয় না? তো নিজের মামাকে যখন বধ করেছে, হরি বল, কৃষ্ণের মামার যে শ্বশুর, মানে কংসের যে শ্বশুর, তার নাম ছিল জরাসন্ধ। সে বলছে আমার জামাইকে বধ করে এরকম আসপদ্দা কোন ছেলের হয়েছে? ও ওই বৃন্দাবনের ওই ছেলেটা, ওই গোয়ালার ছেলেটা, ওর কত বড় ক্ষমতা আমিও দেখছি। আরে ওকে মারতে গেলে আমাকে যেতে হবে না, আমার সেনাপতি গেলেই কাজ হয়ে যাবে। ডাকছে কালজবন, আগে মহারাজ যাও, এই মুহূর্তে বৃন্দাবনের কৃষ্ণকে বধ করে এসো। কালজবন যখন কৃষ্ণকে বধ করতে যাচ্ছে, বাবা ভগবান কিন্তু কালজবনকে দেখে দৌড়াতে শুরু করেছে। কালজবন দেখছে বেটা কৃষ্ণ, দেখেছো আমাকে দেখে ভয়ে পালাচ্ছে। হ্যাঁ গো, একে লোকে ভগবান বলে, এই আমাকে দেখে ভয়ে পালাচ্ছে গো, যাবে কোথায়? কিন্তু ভগবান পালায়নি, বুঝতে হবে, খুব কঠিন জিনিস এটা। ভগবান পালায়নি, ভগবান ইচ্ছা করে ওই কালজবনকে দৌড়াচ্ছে। দেখি তুমি কত দূর দৌড়াতে পারো, আমি দেখি।
আমার ক্ষমতা বেশি না তোমার ক্ষমতা বেশি, কে বেশি দৌড়াতে পারে? ভগবান ছুটছে, কাল জগন্নাথ ছুটতে 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 গেল কোথায়? সেই হিমালয় পর্বতে যেখানে মুচকুন্দ ঘুমাচ্ছে, সেখানে গিয়ে ভগবান কি করেছে? ওই গুহার ভেতরে গিয়ে নিজের গায়ের ওড়নাটা চাদরটা খুলে মুচকুন্দর গায়ে ঢাকা দিয়ে কৃষ্ণ আড়ালে আড়ালে লুকিয়ে বসে আছে। এদিকে কাল যখন এসে বলছে, ও বেটা কৃষ্ণ, আমাকে দেখে ঘুম হচ্ছে, ঘুম তোমার বের করছি। কাল যখন তো জানে না যে এটা কৃষ্ণ নয়, আর কৃষ্ণের চাদরটা ঢাকা দিয়েছে কৃষ্ণ, দেখাচ্ছে তোমার ঘুম, আমাকে দেখে ঘুমাচ্ছে। আর যেই না বুকে মেরেছে এক লাথি, সঙ্গে সঙ্গে মুচকুন্দ ঘুম ভেঙে গেল। আর যেই না তাকিয়েছে, অমনি কাল যখন পুরে ছাই। ভগবান দেখেছেন কেমন লীলা করছে। হরি বল, হরি বল, হরি বল। ভগবান নিজে করালো না, ভক্তকে দিয়ে কাজ করিয়ে দিল। কাল যখন মারা গেল, কিন্তু ভগবান মারলো না, কাল যবনকে দিয়ে, হরি বল, মুচকুন্দকে দিয়ে কাল যবনকে বধ করে দিয়েছে, শেষ করে দিল। কাল যবন পুড়ে ছাই হয়ে গেল। একটু পরে ভগবান বেরিয়ে আসছে। মুচকুন্দ বলছে, প্রভু, তার মানে এতক্ষণ তোমার লীলা চলছিল? বলে, হ্যাঁ, আমার লীলা চলছিল। আহা, সত্যি আমি তোমার লীলা বুঝতে পারিনি। ও গো গিরিধারিলা, বলো আরে কত কাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নিতাই গৌর হরি বল। আরে কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আর কত কাল তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আরে কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা। প্রভু দর্শন 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 দেবে বাবে, গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। উরুধ্বনি যাই গৌর হরি বল। আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়া আড়ালে আড়া আড়ালে আড়ালে রবে। প্রভু, সত্যি এতক্ষণ তোমার লীলা চলছিল আমি বুঝতে পারিনি। ভগবান বলছে, মুচুকুন্দ, এর আগে তুমি একবার অসুরদের সঙ্গে লড়াই করে আমার সাহায্য করেছো, আবার কাল যবনকে মেরে আমার আরেকটা সাহায্য করলে, বলো এরপর কি চাও? প্রভু, এরপর আর ঘুমাতেও চাই না, শান্তিতে ঘুমিয়ে নিয়েছি। এবার আমার মনের বাসনা, আমি সারা জীবন তোমার জন্য পথের কাঙাল হয়ে থাকতে চাই, আমি যেন তোমার জন্য পাগল হতে পারি। ও মায়েরা, ভগবান চিন্তা করছে যে ভক্ত আমার পাগল হয়ে হয়ে বেড়াবে, আর ওটা সহ্য হবে ভগবানের? বাবা, বেশ, তাহলে তোমার কথাও রইলো আর আমার কথাও রইলো। তুমি পাগল হবে, কিন্তু ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার বিয়ে না হবে। যখনই তোমার বিয়ে হয়ে যাবে, যখন তোমার গুণবতী স্ত্রী আসবে, সেই যে কোনো একটা নারীর স্পর্শ পেয়ে তোমার উন্মাদ রোগটা চলে যাবে। উন্মাদ মানে পাগল রোগ, এটা একটা রোগ, উন্মাদ বলে।
এই রোগটা তোমার চলে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে। তাই জয়দেব রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরছে। এবার জয়দেব মনে মনে চিন্তা করলো যে এখানে যখন আর কেউ নেই, এই কেন্দুলি গ্রামে যখন আমার মা তো নেই, হরি বল, অন্ন নেই, বস্ত্র নেই, আর ছেলের এই দশা দেখে বাবা ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে, তাহলে কেউ যখন রইলো না, তা আমি এখানে থেকে কি করব? আমি চলে যাব উড়িষ্যার জগন্নাথ মন্দির। এবার দেখুন বাবা, 16 বছর বয়সে জয়দেব কেন্দুলি গ্রাম ছাড়লো। যখন উড়িষ্যার জগন্নাথ মন্দির পৌঁছাচ্ছে তখন 24 বছর বয়স হয়ে গেল। তাহলে কতদিন গেল মাঝখানে গ্যাপটা? 16 বছর বয়সে গ্রাম ছেড়েছে আর 24 বছর বয়সে পৌঁছেছে, তাহলে কতদিন লাগলো যেতে? 8 বছর। 8টা বছর লেগেছে ওই বীরভূম জেলা থেকে উড়িষ্যা যেতে বাবা। বীরভূম জেলা পার করে পশ্চিম বর্ধমান, বর্ধমান দুটো আছে, একটা পূর্ব বর্ধমান, একটা পশ্চিম বর্ধমান। এবার দেখুন কতগুলো জেলা পার করতে হচ্ছে। বীরভূম পেরিয়ে পশ্চিম বর্ধমান, বর্ধমান পেরিয়ে বাঁকুড়া, বাঁকুড়া পেরিয়ে পুরুলিয়া, পুরুলিয়া পেরিয়ে মেদিনীপুর, মেদিনীপুর থেকে খড়গপুর, খড়গপুর থেকে বাম দিকে রাস্তা আছে উড়িষ্যা জগন্নাথ মন্দির যাওয়ার, ওইদিকে রাস্তা আছে। হরি হরি বল। তো সেই ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, গলায় যে পৈতেটা ছিল কোথায় খসে পড়ে গেছে রাস্তায়। তা যখন যাচ্ছে, উড়িষ্যাতে তো বাংলা ভাষা চলে না, কি ভাষা চলে? উড়িয়া ভাষা। তো সেখানে প্রভুর নাম করতে করতে যাচ্ছে, কেমন ভাবে? একটা উড়িয়া ভাষাতে মাধব হে মাধব, সবাই হলে ধরে দিয়ে গাইব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব। মোতে পাখাল রে পেট পুরে মর, কে পাখাল রে পেট পুরে মর। আস্তে আস্তে এর মানেটা বলি মায়েরা, আমাদের বাঙালির খুব একটা প্রিয় খাবার আছে এই গরমে, কি বলুন তো? পান্তা ভাত। কি গো, তাই না? ভালো লাগে তো? খুব প্রিয়, আমাদের বাঙালির খুব প্রিয় এই গরমে পান্তা ভাত। তো এই পান্তা ভাতকে উড়িয়া ভাষায় বলে পাখাল ভাত, আমরা বলি পান্তা ভাত, আর উড়িষ্যাতে বলে পাখাল ভাত। তো জয়দেব বলছে, প্রভু আমি যদি এতটুকু একটা পান্তা ভাত পেয়ে যাই, আমার রাজভোগের দরকার নাই। সেটাই বলছে, মোতে পাখাল রে পেট পুরে মর, কে পাখাল রে পেট পুরে মর, মোতে পাখাল রে পেট পুরে মর, কে পাখাল রে পেট পুরে মর। 56 ভোগ রে নাহি তো লোভ, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর। আমি যদি একটা মাটির ঘর পাই, আমার ওই রাজমহলের কি দরকার? আমি তাতেই খুশি। এই তো ভক্তির ভাব। ঝাঁটি মাটি ঘরে সব সুখে মর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর। রাজমহলতে নাহি তো লোভ, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব,
মাধব হে মাধব। মাধু মাধু মাধুকে খুঁজতে খুঁজতে উড়িষ্যা চলে এলো, একেবারে জগন্নাথ মন্দিরে। বাবা এবার দেখুন, তখনকার দিনে না খুব নিয়ম ছিল। তখনকার দিনে ওই মন্দিরে যারা পান্ডা ছিল না, তাদের আবার খুব জাতপাতের বিচার, ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া মন্দিরে ঢোকা নিষেধ। আরতি করছে তাও আবার দরজা বন্ধ করে, কেউ যেন মন্দিরে না ঢুকে যায়। জয়দেব তো জানেন না ব্যাপারটা কি, ছুটে গিয়ে যেই না দরজাটা খুলেছে, খুলে অমনি জগন্নাথকে জড়িয়ে ধরে বলছে, মাধু ভাই তুই আমাকে ফেলে একা একা চলে এলি? হ্যাঁ রে, এ তোর হাত পা গুলো কই? নিশ্চয়ই এরা কেটে নিয়েছে, বেশ করেছে। পাগল তো, সে কি বলছে তার হোঁশ আছে? আচ্ছা জগন্নাথের হাত পা আছে? জগন্নাথের হাত পা নেই তো, তোর হাত পা গুলো নিশ্চয়ই এরা কেটে নিয়েছে, বেশ করেছে, আমাকে একা ফেলে দিয়ে চলে এলি তো, ওই জন্য তোর এরকম হয়েছে। পান্ডারা দেখছে, যা বাবা এ কোথাকার কে, এর জাতের ঠিক নেই, আর মন্দিরে চলে এলো। ওই যে ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া ঢোকা নিষেধ। এই ওকে ধর, আচ্ছা করে বেত্রা ঘাত করে ওকে সমুদ্রের জলে ফেলে দিয়ে আই। এবার সবাই মিলে জয়দেবকে শুরু করে দিয়েছে, বাবা মারতে শুরু করছে, প্রহারের পর প্রহার, প্রহারের পর প্রহার। আমায় মেরো না, 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 আমায় মেরো না। আমি পাগল নই, আমি পাগল নই, আমি আমার মাধবকে দেখতে এসেছি। এত মেরেছে, জয়দেব অজ্ঞান হয়েছে, অচৈতন্য। শোন, ওকে ধরে সমুদ্রের জলে ফেলে দিয়ে আয়। এবার সমুদ্রের জলে যেই না ফেলতে গেছে, ওই মন্দিরের কাছে যে ঘাটটা আছে না বাবা, ওই ঘাটের হয়তো একটা প্রভুর মহিমা বলতে পারেন। ওই ঘাটের কিরকম মহিমা, যা কিছু ফেলবেন ও জলে ডুববে না, আবার ভাসতে ভাসতে চলে আসে। আর তাছাড়া রাখে হরি তো মারে কে? ভগবান রাখলে কে মারতে পারবে আপনাকে? ওই মন্দিরে থেকে ওই জলে ফেলে দিয়ে চলে এসে আবার যখন আরতি শুরু করছে পান্ডারা, মন্দিরে যেই না আরতি শুরু করছে, জয় জয় মঙ্গল আরতি করে, 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 মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে। শঙ্খ বাজে, ঘন্টা বাজে, কাজত কতই মধুর, দেখো কাজত কতই মধুর, ভক্তি ভাব সাথে পূজত হরি, মনহি লাগে মধুর। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে। যেই না শুরু করলো মন্দিরের ভান্ডারা আরতি, হাত থেকে আরতি থালা পড়ে গেল, অশুভ লক্ষণ। আরতি করতে করতে আরতি থালা যদি পড়ে যায়, অশুভ লক্ষণ। এ কি, আমাদের আরতি থালা পড়ে গেল কেন? তবে কি কোনো অপরাধ হয়েছে? হঠাৎ দেখতে পাচ্ছে জগন্নাথের শরীর থেকে রক্ত পড়ছে। এ কি প্রভু, কি হয়েছে তোমার? তোমার শরীর থেকে রক্ত পড়ছে কেন? জানো না, তোমরাই তো মেরেছো। এত আঘাত করলে আমার, একবারও দয়া হলো না আমার প্রতি? প্রভু আমি তো তোমায় মারিনি, আমরা তো ওই পাগলটাকে মেরেছি, জানো না? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। ভক্তের অঙ্গে যদি কেউ আঘাত করে, যন্ত্রণাটা ভগবানের হয়, বিশ্বাস হলো তো? বেশ, যাও এখান থেকে চলে যাও। যতক্ষণ না ওই পাগল এসে আরতি না করবে, ততক্ষণ পর্যন্ত জগন্নাথের মন্দিরের দরজা বন্ধ। যতক্ষণ না জয়দেব এসে আরতি না করবে, ততক্ষণ জগন্নাথের আরতি করা বন্ধ।
ভগবান রুষ্ট হয়ে গেছে, জগন্নাথ রুষ্ট, আপনা আপনি দরজা বন্ধ হয়ে গেল। যাও তোমরা বেরিয়ে যাও, তোমরা উড়িষ্যার পান্ডা, তোমরা জগন্নাথের পুজো করছো আর এখনো পর্যন্ত জাতপাতের বিচার করছো। ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া যে কোনো মানুষ যারা ভক্ত তারাই মন্দিরে আসতে পারবে, এটাই তো নিয়ম নাকি বাবা? আর তারা ছাড়া আর কেউ যাবে না, তাহলে আর কি মানুষের ইচ্ছা জাগে না ভগবানকে একটু প্রণাম করবো? তাহলে কিরকম তোমাদের বিচার? যাও তাকে ধরে নিয়ে এসো। ওরা দেখছে বাবা এখনো বেঁচে আছে কিনা তার ঠিক নেই, সাংঘাতিক আদেশ দিল, এই চল দেখি বেঁচে আছে কিনা, থাকলে ধরে নিয়ে আসবো। আর যেই না পান্ডারা জয়দেবকে আনতে গেছে, ও মরবে কোথায়? ও তো জল থেকে তীরে এসে উঠে পা দোলাচ্ছে বাবা, সমুদ্র থেকে ভাসতে ভাসতে এসে এই জলের সমুদ্রের তীরে পা দোলাচ্ছে। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। জয়দেবকে কোন রকম ধরে বেঁধে নিয়ে গিয়ে আরতি করিয়েছে, তবেই জগন্নাথ সন্তুষ্ট হল। এরপর ভগবান চিন্তা করছে, ঠিক আছে এতক্ষণ তো খেপা এসেছে, কি গো বাবা এখনো পর্যন্ত খেপি এলো না। হরি বল। ও মায়েরা, খেপা খেপি ছাড়া সাধন হয়? ভগবানের নামে একা নয়, যুগল হয়ে স্বামী স্ত্রীর যুগল মন্ত্রে দীক্ষা নিয়ে আরাধনা করলে খুব তাড়াতাড়ি কৃপা লাভ করা যায়। আমার খেপা এলো, আমার খেপিটা কই? খেপির ব্যবস্থা ভগবান করেছে। যখন কোনো ছেলের জন্ম হয় না, তার জন্য একটা মেয়েকে জন্ম ভগবান দিয়ে দেয় যে ওর পাত্রী হয়। আমরা বলি না, তাই তো আমার মেয়েটা বড় হচ্ছে, কি জানি কেমন বড় হবে, কোথায় যে হবে তার ঠিক নেই, চিন্তা করি। আপনি কি চিন্তা করছেন? চিন্তা মনে করে রেখে দিয়েছে। এই মেয়ের যে বড় হবে সে রেডি আছে, শুধু সময় হলে তবেই মিলবে, তার আগে পাবেন না, খুঁজলেও পাবেন না। আর সময় হলে ঠিক আপনার স্ত্রী আপনি পেয়ে যাবেন। তাহলে কি হলো, জয়দেব একটা তাল পাতার কুড়ে ঘর করে ওই সমুদ্রের তীরে থাকে। এবার খেপি জোগাড় করতে হবে। এই জগন্নাথ মন্দিরে 22 বছর আগে একটা ব্রাহ্মণ এসেছিল, আর সে মানত করেছিল, প্রভু আমার কোনো সন্তান সন্ততি নেই, যদি সন্তান হয় ছেলে হোক বা মেয়ে হোক, মানত করে গেলাম, কথা দিলাম বড় হয়ে এই মন্দিরে সেবা দাস বা সেবা দাসী করে দিয়ে যাবে। সুদেব ব্রাহ্মণ, তার ঘরে একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী। দেখেছেন খেপি জোগাড় হয়েছে। ভগবান সবার চিন্তা করে গো। সেই পদ্মাবতী 18 বছর বয়স হয়েছে। এবার আগেকার দিনে তো কম বয়সে বিয়ে হয়ে যেত, অল্প বয়সে। 18 বছর মানেই বাবা বিয়ে দেওয়ার বয়স, আর রাখা যাবে না, বাড়িতে বিয়ে দিতে হবে। কিন্তু বিয়ে দেব কি করে? তো মানত করা কন্যা, মানত করেছি না। এবার যদি বিয়ে দিলে অমঙ্গল হয়ে যায়, তার থেকে বাবা আমি মন্দিরে দিয়ে আসি। 18 বছর মেয়ের হাত ধরে জগন্নাথ মন্দিরে নিয়ে যাচ্ছে। কেমন ভাবে? জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, তুমি কৃষ্ণ জগন্নাথ, জয় জগন্নাথ, তাই গৌর হরি বল। জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, তুমি কৃষ্ণ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জয়। বলিয়ে জগন্নাথ ধাম কি, জয়। জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি। জয়। প্রভু এই যে তোমার কাছে মানত করেছিলাম, আমার এই মেয়ে পদ্মাবতীকে তোমার মন্দিরে এই সেবা দাসী করলাম। এই মন্দিরে ঝাড়ু দেবে, ফুল তুলে আনবে, মন্দির পরিষ্কার করবে, সেবা দাসী করে চলে যাচ্ছে। এবার অনেকটা দূর তো, সেদিন আর ফেরা হলো না। রাত্রিবেলায় মন্দিরে ওই ব্রাহ্মণ ঘুমাচ্ছে, একদিকে মেয়ে আর একদিকে বাবা। ঠাকুর মন্দিরে ঘুমাচ্ছে, শয়নে আছে। অর্ধেক রাত্রে জগন্নাথ স্বপ্ন দিচ্ছে, সুদেব তোমার মেয়ে বড় হয়েছে, এভাবে মন্দিরে ফেলে দিয়ে চলে যেও না, তুমি চিন্তা করো না, এই কিছুটা দূরে আমার এক ভক্ত আছে, কাল সকালে তুমি তোমার মেয়ের বিবাহ সে ভক্তের সঙ্গে দিয়ে তারপর যেও, কন্যা দান করে যেও। সকাল হতে না হতে মেয়ের হাত ধরে খুঁজে বেড়াচ্ছে, কার মানে কোন পাগলের পাল্লায় যে পড়বে তার তো ঠিক নাই। গিয়ে দেখছে হ্যাঁ সত্যি তো একটা পাগল জুড়েছে। কোন মেয়ের বাবা চাইবে যে আমার মেয়ের মানে স্বামী যেন পাগল হয়? হ্যাঁ গো, জামাই পাগল হয় কোনো শ্বশুর চাইবে? তো এই জামাই তো বেশ পছন্দ হচ্ছে না, কিন্তু কিছু করার নেই, জগন্নাথের আদেশ। গিয়ে বলছে এই যে তুমি তাহলে জয়দেব গোস্বামী, হরে কৃষ্ণ রাম
সে তো আর কিছু জানে না। কে আপনি? হরে কৃষ্ণ নাম। আরে বাবা, আমি যে হয় সে হয়। এই যে দেখছো না আমার মেয়ে, এই মেয়ের হাতটা তোমার হাতে দিয়ে চলে গেলাম। গ্রহণ করবে করো আর ত্যাগ করবে করো, প্রভুর আদেশ আমি পালন করছি। কন্যা দান করে বাবা চলে গেল। পদ্মাবতীর হাতটা দিয়ে গেছে জয়দেবের হাতে, হাত কিন্তু এইভাবেই আছে। জয়দেব বলছে, কে গো তুমি? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী দেখছে, বাবা এ তো সাংঘাতিক পাগলের পাল্লাই পড়লাম। কত স্বপ্ন দেখেছিলাম ভালো বর হবে, শেষে কিনা পাগল বর জুটেছে। ঠিক আছে, প্রকৃত নারী সেই হয় যে টেরা স্বামীকে সোজা করে দেয়। টেরা মানে চোখে টেরা নয়। আপনি বলছেন একা স্বামী যাচ্ছে এক একদিকে, তো ওই টেরা স্বামীকে সোজা রাস্তায় ধরে আনবে, সে কিন্তু প্রকৃত নারী। সবাই এরকম স্বামী ঘর করতে পারে না, খুব গুণ থাকতে হয়। সেই মেয়ে দেখবেন ওই উল্টো স্বামীকে নিয়ে ঘর করে, তাই না? তা ঠিক আছে, হরি বল হরি বল। আজকে পদ্মাবতীকে যখন বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, আমি তোমাকে বিয়ে করতে এসেছি, হরে কৃষ্ণ রাম। দেখছি ও যা বলছে আমাকেও তাই বলতে হবে, ঠিক তো? তা নইলে তো ঠিক হবে না, ঘর করা যাবে না তো। এই স্বামীকে নিয়ে ঘর করতে গেলে ও যে রাস্তায় হাঁটছে আমাকে ওই দিকে যেতে হবে। আরে বাবা, আমি একবেলা খাই আর একবেলা না খেয়ে থাকি, হরে কৃষ্ণ রাম। বেশ তো, আমি একবেলা খাবো আর একবেলা না খেয়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। আরে বাবা, আমার ঘর বাড়ি নেই, আমি গাছতলায় পড়ে থাকি, হরে কৃষ্ণ রাম। আরে বাবা, তো আমিও তোমার সঙ্গে গাছতলায় পড়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। ভগবান হাসছে, দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপে। ও যেমন খেপা তেমনি খেপে, মিলেছে ভালো। যেমন মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপে, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। ও তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। ও যেমন খেপা তেমনি খেতে, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। খেপা খেপি ছাড়া ভজন সাধন হবে না। আপনারা শুনেছেন বিল্লমঙ্গল চিন্তামণির কথা। তো বিল্লমঙ্গল জীবনে ঠাকুর দর্শন পেত না যদি চিন্তামণি না থাকতো, ঠিক তো? অপূর্ব কাহিনী শুনেছেন রামী চণ্ডীদাসের কথা। চণ্ডীদাস একটা ব্রাহ্মণের ছেলে, রামী হচ্ছে ধোপার মেয়ে। ওই শুধু রামীকে ভালোবাসে কিন্তু বলতে পারছে না। সারা জীবন ওই শুধুই মাছ ধরার নাম করে পুকুরে বসে থাকতো। আর আমি আসতো ওই কাপড় কাচতে, আর শুধু দেখতো, মুখে বলতে পারতো না। কয়েক বছর লেগেছিল, কয়েকটা বছর, 10 বছরের বেশি লেগেছে মুখে বলতে যে আমি ভালোবাসি। হরি বল। মানে নিষ্কাম প্রেম। এখনকার মতো তো নয় যে স্বার্থ আছে চট করে বলে দিলাম না, আগে এটা হতো না, নিষ্কাম প্রেম। তো ওই রামীর হাত ধরে ওই চণ্ডীদাস মহাজন মানে পদকর্তা হয়েছিল। কৃষ্ণলীলার বেশিরভাগ যত পদ আছে, এটা তো ভক্তলীলা, আর যেগুলো পদাবলী কীর্তন যেগুলো কৃষ্ণলীলা আছে সেগুলো সব চণ্ডীদাস লেখা। প্রায় অনেক পদে পদাবলী চণ্ডীদাসের লেখা। সে লেখক হয়েছে, ভগবানকে পেয়েছে। ওই জন্য বলে বিল্লমঙ্গল চিন্তামণি এরাই প্রেমের শিরোমণি। চণ্ডীদাস আর অজকিনী এরাই প্রেমের চূড়ামণি। এরা এক মরণে দুইজন মরে, এমন মরে কয়জন? একজনকে মারলে আর একজন এমনিতেই মরে যাবে, আর মারতে হবে না। মানে আত্মার এরকম কানেকশন আছে। সেরকম এই দুজন স্বামী স্ত্রী যদি এক না হয় তাহলে সম্পর্ক ঠিক হবে? সংসার ঠিক হবে? ও মায়েরা, আমরা তো লীলার শেষের দিকে এসেছি, একটা কথা বলে যাই। একটা কথাই আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। পরের লাইনটা কেউ বলছে না। পরের লাইনটা আছে না বাবা? কি আছে বলুন তো? হরি হরি বল। সংসার সুখের হয় রমণীর গুণে, আর গুণবান পুরুষ যদি থাকে তার সঙ্গে, তাহলে সেও তো ভালো হতে হবে। ওই জন্য বলে না, স্বামী স্ত্রী এক আত্মা না হলে ভগবান এক আনাতেও পার করে না। দুটি মন এক হতে হবে।
যাই হোক, পদ্মাবতীর স্পর্শ পেয়ে যেই না পদ্মাবতী স্বামী সেবা করেছে, ওই স্ত্রীর সেবা পেয়ে ওই পাগল স্বামীও ভালো হয়ে গেল। তার স্পর্শ পেয়ে, তার গুণে যখন ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল, জয়দেব দেখছে না তাহলে আর এখানে থাকা যাবে না, এবার আদি বাড়ি কেন্দুলি গ্রামে ফিরে যায়। চলে এলো উড়িষ্যা থেকে কেন্দুলি গ্রাম ফিরে। এবার দেখুন শেষ পর্যায়ে এসেছি। ওই জয়দেবের কাছে দুটো ভক্ত এসেছে দীক্ষা নিতে, লক্ষণ সেন আর বল্লাল সেন। দীক্ষা নেওয়ার পর বলছে, গুরুদেব দীক্ষা নিলে তো দক্ষিণা দিতে হয়, তা বলুন কি দক্ষিণা দেব? বাবা দক্ষিণা কিছু চাই না, তবু তোমরা যখন দিতে চাও আমাকে একটু মাটি দিও। মাটি মানে জানেন তো? হ্যাঁ, বুঝলে এক, আবার না বুঝলে এক। এক শিষ্য এরকম করেছিল। গুরুদেব বলেছিল বাবা একটু মাটি দিও, আর শিষ্য এখন লরি করে মাটি দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, একেবারে মাটি ফেলে দিয়েছে। গুরুদেব বলছে বাবা এ কি করছো? আপনি তো বললেন মাটি লাগবে, ওই জন্য আমি লরিতে মাটি নিয়ে এলাম। বাবা ওই মাটি নয়, মাটি দিও মানে একটু জমি দিও, হরি বল, মানে জায়গা দিও একটু, তাহলে একটু মাটি দিও। তারা একটু মাটি দান করেছে, আর সেই মাটিতে রাধা মাধবের মন্দির নির্মাণ করেছে, এখনো আছে। জয়দেব মেলা যাবেন, আমাদের বীরভূমে সব থেকে বড় মেলা জয়দেব মেলা। কত মানুষের সমাগম, আপনার পেরোতে আপনি জায়গা পাবেন না, পেরিয়ে যেতে পারবেন না, এত ভিড়। হরি হরি বল। রাধা মাধবের যে মন্দিরটা আছে, মোবাইলে দেখবেন, সার্চ করে ইন্টারনেটে এখনো দেখতে পাবেন, যদি না যেতে পারেন তো। রাধা মাধবের মন্দির, সেই জায়গাতে জয়দেব স্থাপন করলো রাধা মাধবের মন্দির। এইবার পদ্মাকে বলছে, পদ্মা আমি যে গীত গোবিন্দ লিখছি, ছোট থেকে লিখছি, সেই 6 বছর বয়স থেকে, তো গীত গোবিন্দ লিখছি, তুমি এক কাজ করো, তুমি রান্না করো। পদ্মা রান্না করতে বসেছে। জয়দেব কিন্তু এই গীত গোবিন্দ লিখতে 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 শেষের পাতায় একটা পদাবলী এলো, সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং। বাস, আর কলম চলছে না, লিখতে পারছে না, হাত কাঁপছে। পদ্মা আমি আর লিখতে পারছি না, তুমি রান্না করো, আমি স্নান করে এসে বাকিটা লিখব। জয়দেব যখনই চলে গেল স্নান করতে, সেই সুযোগে স্বয়ং জগৎপতি কৃষ্ণ জয়দেবের রূপ নিয়ে এসে বলছে, পদ্মা ও পদ্মা, এ কি স্বামী, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? এই তো তুমি স্নান করতে গেলে। পদ্মা আমি গিয়েছিলাম, আমার যেতে যেতে মাঝপথে মনে পড়ে গেল সেই পদাবলীটা, ভাবলাম লিখে নিই তারপরে স্নান করব, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, তুমি তাড়াতাড়ি খেতে দাও না গো। পদ্মা রান্না করে বসেছিল তো, সে সেবা দিচ্ছে নিজের স্বামী মনে করে, সে তো জানে না যে এটা তার স্বামী নয়, এটা জগতের স্বামী, আমার আপনার সবার পতি জগৎপতি কৃষ্ণ। জয়দেবের থেকে বেশি গুণ পদ্মাবতীর আছে, তাই না? দেখতে গেলে যুক্তি হিসাবে জয়দেবের থেকে বেশি ভাগ্যবতী পদ্মাবতী, যে কৃষ্ণকে দেখা পেয়েছে। তা বলছে, স্বামী আমি সেবা দিচ্ছি বলে, হ্যাঁ দাও, তাড়াতাড়ি দাও, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। পদ্মাবতী সেবা দিয়েছে, ভগবান কিছু উচ্ছিষ্ট, যেটা আমরা বলি প্রসাদ, মহাপ্রসাদ, উচ্ছিষ্ট রেখে দিল, এই প্রসাদটা তুমি সেবা করে নিও, আমি তাড়াতাড়ি যাচ্ছি ঘরের ভেতরে। পদ্মা কিন্তু ভগবানের উচ্ছিষ্ট মানে মহাপ্রসাদ সেবা করছে, আর ঘরের ভেতরে গিয়ে স্বয়ং ভগবান যে জয়দেবের রূপ নিয়ে এসেছিল, সে অর্ধেকটা পদ সম্পন্ন করছে। সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদ পল্লব মুদার মেহে রাধে, দেহি পদ পল্লব মুদার মেহে রাধে গো। এর মানে কি? এর মানে হলো ভগবান রাধারানীর পায়ে ধরছে। এটা জয়দেব লিখতে পারবে? হাত কাঁপছে, আমাদের ভগবান একটা নারীর পায়ে ধরবে? কিন্তু বাবা হরে কৃষ্ণ, ভগবান নিজে লিখে এটা বুঝিয়ে দিয়ে গেল যে নারীর চরণ ধরে কারা না, ভজন সাধন জানে যারা। আপনি বলবেন ছি 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 ছি, একটা পুরুষ হয়ে একটা নারীর পায়ে ধরবো, এটা কি শোভা পায়? নারীর মতো নারী হতে হবে তো, তবেই তো পায়ে ধরা মানাবে। নারী যদি ধার্মিক মেয়ে হয়, মানে সে ধর্ম করে, সে ভগবানকে ভালোবাসে, তবে তার হাত ধরে আপনার উন্নতি আছে। আর নারী যদি আনারী হয়ে যায়, তাহলে ব্যাস অধর্ম হয়ে যায়। তাহলে নারীর মতো যদি নারী হতে হয়, নারীর মতো নারী হলে শাস্ত্র বলছে পুরুষকে নারীর চরণে ধরা মানায়। ভগবান ধরেছে কেন? সে বুঝিয়ে দিয়ে গেল এ জগতে সবাই আমার দাস, আর আমি হলাম আমার রাধা রানীর দাস। তাহলে বাবা গুরুদেবের পায়ে ধরা তো পাপ নয়। পাপ কি? রাধারানী হচ্ছে কৃষ্ণের প্রেমের গুরু,
ওই জন্য গুরুকে পায়ে ধরেছিল, এতে কোনো অন্যায় নেই। তাহলে আজকে ভগবান সেটা লিখে দিয়ে গেল, দেহি পদপল্লব মুদারম হে রাধে, লিখে দিয়ে অদৃশ্য। এদিকে যখন ওই জয়দেব স্নান করে আসছে, দেখছি এ কি, পদ্মা তো সেবা করছে। পদ্মা কি করছো তুমি? ছি 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 ছি, যতদিন তোমার সঙ্গে বিয়ে হয়েছে আজ অব্দি দেখিনি যে তুমি আমার আগে সেবা করেছো। আগে আমি সেবা করি, তারপর আমার থালায় তুমি সেবা করো, আজকে আমার আগে সেবা করছো কেন? পদ্মাবতী তো অবাক, স্বামী তুমি তো বললে আমায় সেবা করে না, তুমি যে বললে পদ্মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমায় খেতে দাও, আমি তোমায় নিজের হাতে খেতেও দিলাম, তুমি সেবা করে উচ্ছিষ্ট দিলে, আমি দিলাম না? না, আমি তো এই মাত্র আসছি, আমি তো এর আগে আসিনি। কি বলছো তুমি, পাগল হয়ে গেছো নাকি? না না, পাগল হয়নি, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। ভগবান মনে একটু সন্দেহ হলো, পদ্মা আমার গীত গোবিন্দ কোথায়? ওই তো গীত গোবিন্দ ঘরে আছে। যেই না ঘরের ভেতরে প্রবেশ করেছে, দেখছি যেটা আমি লিখতে পারিনি অর্ধেকটা লিখে গেছিলাম, সেই অর্ধেকটা পদ, অর্ধপদ স্বয়ং ভগবান এসে সম্পূর্ণ করেছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বুঝে নিয়েছে যে আমার মধুসূদন এসেছিল। পদ্মা আজকে তোমার জন্য, শুধু তোমার গুণের জন্য, তোমার ভাগ্যের জোরে আমার ঘরে ভগবানের চরণ পড়েছে। বলি দাও দাও চরণ, ওগো বাড়ায় দাও দাও চরণ বাড়ায় দাও দাও চরণ বাড়ায় দাও দাও চরণ বাড়ায় দাও, তোমার চরণে দুটো জড়িয়ে ধরি, দাও দাও চরণ বাড়ায় চরণ দুটো জড়াইয়ে ধরি, দাও দাও চরণ বাড়াইয়ে কি করছো তুমি? স্বামী হয়ে স্ত্রীর পায়ে ধরবে, আমার পা হবে তো? না না, দেখো আমার পায়ে ধরো না। কোন নারী চাইবে স্বামী পায়ে ধরুক? কোন নারী চাইবে যে স্বামী পায়ে ধরুক? দেখো স্বামী আমার পায়ে ধরো না, আমার পাপ হবে তো? পাপ হবে না। পদ্মা, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা যদি ছোট হয় তবু তাদের পায়ে ধরা পাপ হয় না, আমার মঙ্গল হয়। তুমি আমার থেকে বয়সে ছোট, হরি বল, তুমি আমার থেকে বয়সে ছোট, তারপর আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, তবু তোমার পায়ে ধরছি কেন জানো? মানুষ কিসে বড় হয় বাবা? জাতেও বড় হয় না, বয়সও বড় হয় না, কর্মে বড় হয়। কর্ম যদি কেউ ভালো করে, দেখবেন গুরুজন একটা ছোটর পায়ে ধরে, ধরে না? কখন ধরে? গুণে ধরে, তার মুখটা দেখে নয়, তার গুণ দেখে। তাহলে আজকে যখন তোমাকে ভগবান দেখা দিয়েছে, আমাকে দেখা দেয়নি, আমিও আর বাঁচতে চাই না। এই গীত গোবিন্দটা নিয়ে জলে ভাসাবো বলে যেই না অজয় নদীতে যাচ্ছে, এই যেই না অজয় নদীতে ঝাঁপ দিতে যাবে, অমনি ভগবান পেছন থেকে ডাকছে, দাদা গোসাই। কে? এই দাদা গোসাই বলে কে ডাকতো বাবা? আমার মাধু, ছোটবেলাকার বন্ধু মধুসূদন। কিন্তু মাধু তো আর নেই, তাহলে কে ডাকে? যেই না পেছন ঘুরে দেখেছে, দেখছে মাধু তো নয়, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, হরি হরি নম নারায়ণ, 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 নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ। প্রভু তুমি যখন দেখা দিলে, তাহলে আমি আর আমার পদ্মাবতী তোমাদের যুগল রূপ দেখতে চাই। জয়দেব আর পদ্মাবতী ভগবানের অর্থাৎ রাধা মাধবের যুগল দর্শন করছে। আসুন ভক্ত ভগবানের লীলা আমরা এখানে বিশ্রাম দেব। সবাই ধ্বনি হরিধ্বনি দিয়ে, আমাকে আগের থেকে বলেছে দু একটা ভজন করবেন, আমরা একটু নৃত্য করব। তো সবাই মিলে দাঁড়িয়ে যান, সবাই নৃত্য করবেন দুটি বাহু তুলে আনন্দে। বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, হরি হরি।